না, না, আজকে কোনো ডেইলি রুটিন বা আজকে কোনো ঘুম থেকে ওঠার ভ্লগ দিচ্ছি না। আজকে দেব একটা ইন্টারেস্টিং ভিডিও। তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। হয়তো ভাবছো রেডি হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, বলবো, চলো আজকের এই পুরো ভ্লগে বলবো। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে হাজব্যান্ডের বন্ধুর বোনের বার্থডে পার্টিতে। এত দেরি হয়ে গেছে না, কি বলবো, প্রচণ্ড লেট হয়ে গেছে। মানে যাওয়ার কথা ছিল কোথায় অন্য টাইমে, আর কোথায় যাচ্ছি এই টাইমে। প্রচণ্ড লেট হয়ে গেছে। কিছু মানে পারিবারিক একটা ব্যাপারে একটু লেট হয়ে গেল আমাদের। অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা যখন যাই তখন গিয়ে দেখি বার্থডে গার্ল অলরেডি খেতে বসে গেছে। আমরা গিয়ে গিফটটাও দিতে পারিনি। অনেকক্ষণ ওয়েট করেছিলাম ঘরে, বাট যখন দেখলাম যে না বার্থডে গার্লের হচ্ছে না, তখন আমরাও গিয়ে খেতে বসে গেছিলাম। দেন তারপরে ওঠার পরেই বার্থডে গার্লকে গিফট আমরা দিয়েছি। মানে এতটাই লেট করে গেছিলাম, বুঝতে পারলে? তো সাংসারিক কাজ, ছেলেকে রেডি করে বেরোতে বেরোতে একদমই দেরি হয়ে গেছিলো। ফাইনালি পৌঁছে গেলাম সেখানে। হ্যাঁ, ও মানে যেখানে ইনভাইট ছিল সেখানে। ওই যে দেখছো পোস্টার টাঙানো, ওই বাড়িতে। তো হাজব্যান্ডের যে বন্ধু, সে আর কি ডান্স শেখায়, সেটারই পোস্টার দেওয়া আছে। তো ঢুকতেই দেখছি পাশে একটা অনেক বড় ডগি বসেছিল। আমার ভীষণ ভয় লাগে, তাই সামনে আর বেশি যাইনি। দেন অনুষ্ঠানটা হচ্ছিল দোতলায়, তাই চলে গেলাম দোতলাতে। আমরা গিয়ে দেখি একটা লোকজনও নেই। সব মানে কমপ্লিট হয়ে গেছে সেলিব্রেট করা, কেক কাটা। আমরা গিয়ে দেখি টোটালি কমপ্লিট। একদম রং টাইমে গেছি, কেউ ছিল না। তো যাই হোক, একা একা গিয়ে খুব বোর হচ্ছিলাম, কারণ কেউই ছিল না। তো ওই যে হয়তো ভাবছো যে ঢুকে ঢুকেই কেন খাওয়ার ওখানে যাচ্ছি। না, না, খাওয়ার ওখানে যাইনি। অ্যাকচুয়ালি বার্থডে গার্ল খেতে বসে গেছিলো। অনেকক্ষণ ওয়েট করতে ছিল, বাট আর যখন ওয়েট করে পারলো না, তখন ও খেতে বসে গেছিলো। দেন ওটাই দেখতে গেছিলাম যে বার্থডে গার্ল কী করছে। বার্থডে গার্ল দেখলাম বসে গেছে। তারপরে আমাদেরকে এখানে একটু বসতে বললো, আমরা সেখানে বসে রেস্ট করছিলাম গেস্ট রুমে। তো এখানে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম। ছেলেকে অনেক বেলুন দিলাম, ও খেলা করছিল, কারণ বাচ্চা তো অনেকক্ষণ বসে থাকতে পারছে না, কান্না করছিল। তো এই যে আমাদের গিফট, ওকে একটা গিফট, খুব সুন্দর একটা মানে গিফট আমরা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এই যে এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে জানিও কিন্তু। তাড়াহুড়ো করে খুব একটা ভালো সাজ হয়নি আমার। তাড়াহুড়ো করে আর কি, বললাম না দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করেই আর কি রেডি হয়েছি। তো এদিকে যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। আর ওই যে দেখতে পাচ্ছ ওকে তো চেনোই তোমরা, তাই না? তো আলাদা করে কিছু বলার নেই আমার। তারপরে তোমার দাদাভাইকে বললাম একটু আমাকে দেখাতে। তো দেখতেই পেলে আমাকে, ও দেখালো। তো এইদিকে অনেকক্ষণ বসে থাকবো, কী করবো, সেই জন্য ভাবলাম একবার নিচে যাই ওই ডগের কাছে। ভাই রে ভাই, এত জোরে জোরে ডাকছিল না, খুব ভয় লাগছিল। ভয়ে আবার চলে আসলাম একটুখানি গিয়ে। আর এদিকে এসে দেখলাম ডাকছিল খাবারের জন্য। অনেক যেহেতু টাইম হয়ে গেছে, লাঞ্চ টাইম একদম বেরিয়ে যাচ্ছিলো, বিকেল হতে যায়, ওই জন্য ডাকছিল খাবারের জন্য। আর চলেও এসেছিলাম। গিয়েও দেখা হলো বার্থডে গার্লের সাথে, সেখানেই তাকে গিফট দিলাম। তো সে ভীষণ খুশি হয়েছে। আর বার্থডে গার্ল আমার অনেক দিনেরই চেনা। এদিকে এসে দেখলাম আমার পুচকুটা নিচে শুয়ে বেলুন নিয়ে খেলা করছে। অনেকক্ষণ ও চুপচাপ ছিল, কিন্তু তারপর ওরও ভালো লাগছিল না, সেই জন্য ও মানে একটু কান্নাকাটি করছিল। তো ওকে চুপ করাতেই এই বেলুনগুলো দেওয়া হয়েছে। বাচ্চা বেলুন পেলে দেখবে ভীষণ খুশি হয়। তো ও সেই সেম হয়েছে, বেলুনগুলো নিচে আর ফাটিয়ে দিচ্ছে, ও সেগুলোতেই ভীষণ আনন্দ। তো শাশুড়ি মা কিছু ওর পিকচার্স তুলে নিল। আর যখন ওর সামনে কোনো ক্যামেরা আনা হয় না, ও সেই লাইটের দিকে কন্টিনিউ তাকিয়ে থাকে। ও অবাক হয়ে দেখে যে ব্যাপারটা কী। দেখতেই পাচ্ছ ও ভীষণ আনন্দ পাচ্ছে, মানে বেলুনটা নিয়ে, আর অনেক খেলাও করেছে। তো ফাইনালি তারপরে বেরোবো, তার আগে দেখলাম ওর বাবার সাথে ও খেলা করছিল। এরা হচ্ছে এমন একজন মানুষ, যেখানেই যাবে সেখানেই ওদের খেলা শেষ হয় না।
অল টাইম ওরা এই দুষ্টুমিটা সব জায়গায় গিয়েই করে। আর দেখতেই পাচ্ছ ওকে সমানে মানে মারছে। ওর মানে ওরা দুজনে যে কী করে আমি বুঝি না। যাই হোক, ছোট মানুষ যাদের কাছে ভালোবাসা পাবে না ওরা তাদের কাছেই যাবে, তাই না? দেন তারপরে দেখলাম আমাদেরকে ডাকছে খাবারের জন্য, চলে গেলাম খাবারের ওখানে। আর গিয়েই বার্থডে গার্লের সাথে দেখা হয়েছিল, বার্থডে গার্লকে আমরা দিয়ে দিলাম গিফট। দেখতেই পেয়েছো, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তারপরে ফাইনালি বেরিয়ে গেলাম চুলটা বেঁধে খাবারের ওখানে। খাবারের মেনুতে অনেক কিছুই ছিল, আমি যেহেতু খাই না সব কিছু তাই স্কিপ করে গেছি। ফাইনালি এই যে বার্থডে গার্ল, বার্থডে গার্লকে গিফট দেওয়া হয়েছে, ও ভীষণ খুশি হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। তো কি মিষ্টি না ও, আমার তো খুব ভালো লাগে। তারপরে খেতে বসে গেছিলাম, আর এই যে ওকেও বসিয়ে দিয়েছে। ও এত দুষ্টুমি করছে ধারণার বাইরে। ঢুকতেই না একটা চকলেট দিয়েছিল ওর হাতে, সেটাকেই আমরা ওকে ওর হাতে দিলাম। বাট ও সেটাকে মুখে দেওয়ার পরে আর নেবে না, ও একটু ফেলে দিচ্ছে। ও আর কি আমাদের খাবারটাই নেবে, বাচ্চারা যেমনটা হয়। তো এখানে অনেক কিছুই দিয়ে দিয়েছিল, ফার্স্টে একটা চপ দিয়েছিল, আমি জানি না সেটা কিসের চপ। তো আমার সেটা খুব একটা ভালো লাগেনি। তারপরে এখানে ফ্রায়েড রাইস, চিলি পনির অনেক কিছুই দিয়েছিল। আমি যেগুলো খাইনি সেগুলো স্কিপ করে গেছি। দেন তারপরে রাইস দিয়েছিল, আর চিকেন চিকেন দিয়েছিল। তারপরে অনেক কিছু ছিল যেগুলো যেগুলো আমি খেয়েছি। আর কিছু কিছু আমি স্কিপ করে গেছি। সব কিছু তো আর তোমাদেরকে দেখানো হয় না বলো। তো তারপর ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, দেন বেরিয়ে গেছিলাম, কারণ আমরা কোনো আর টাইম নষ্ট করতে চাইনি, কারণ আমরা বাড়িতে এসে আবার বেরোনোর কথা ছিল সেই জন্য। তো এদিকে কিছু ভাই ছিল, ও আর কি ওই পুচকু আমার পুচকুটার সাথে খেলা করছিল, আর হাতে কিছু বেলুন নিয়ে বেরিয়েছি, কারণ আমার যে বাবিন মানে পুচকুটা, সে আর কি এগুলো নিয়ে খেলা করছিল, সেই জন্য আমি নিয়েই বেরিয়েছি যে ও খেলা করবে বলে। আর হাতে দেখছো না প্যাকেটে একটা, প্যাকেটে কী বলো তো, ওটা ওটা হচ্ছে ওর পায়ের জুতো। আমি তো বলেছি না, ও পরতে চায় না জুতো, একদমই ভালোবাসে না। তো সেটাকেই আর কি খুলে দিয়েছিল, আমি সেটাকে হাতে নিয়ে নিয়েছি। দেন তারপরে বেরিয়ে গেলাম। আর বাইরে বেরিয়ে দেখি একদমই বিকেল হয়ে গেছিলো। আমরা মানে আমাদের যাওয়াটাই লেট হয়ে গেছিলো। তা বেরিয়ে দেখি একদমই বিকেল হয়ে গেছিলো। তো আর বেশি লেট না করে আমরাও বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের বাইরে যাওয়ার আবার কথা ছিল। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক করো। বাই।